হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এত সেজে নিয়েছি, মানে কী বলবো, সকাল সকাল বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা শেয়ার করবো। এখন বাজে হচ্ছে 6টা, ঠিক আছে 6টা। আর ওয়েদারটা খুব সুন্দর, দেখে নাও, ঝলমলাতি হুই। আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা দেখতে হলে আমার ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে হবে। তাও চলে এসেছে, দেখতে পাচ্ছ তো? কেউ দেখতে পাচ্ছে। সকালটা আমাদের সুন্দরভাবেই শুরু হয়েছিল। থাম্বেলটা দেখে আশা করি মনে করছো তোমরা কেন এরকম থাম্বেল দিয়েছি। সবই আস্তে আস্তে বলবো, তার আগে বলে নিই ব্যাপারটা কি হয়েছে। সকালবেলা আমরা 6টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাবার উদ্দেশ্যে। সুন্দরভাবে আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা, যে ওখানে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে। এত জিনিস কিনবো, এই কিনবো সেই কিনবো, তো আমরা নানান প্ল্যানিং করে রেখেছি। তো এরকম হবে, এত কিলোমিটার যেতে হবে আমাদের, তখন কতক্ষণে বেরাবো, কখন বেরাবো না বেরাবো, কটায় উঠবো, আগের দিন থেকেই প্ল্যানিং হচ্ছে। আগের দিন বলাটা ঠিক হবে না, বিগত এক সপ্তাহ আগে থেকে আমরা প্ল্যান করছি। প্রথমে তো যাওয়ার কথা ছিল আমার মাসিদেরও, তারপরে প্ল্যানিং হলো মাসিদের একটু অসুবিধার কারণে মাসিরা যাবে না, আমরা আর মামিরাই যাব। তো সেই রকম অনুযায়ী আমার মা চলে এসেছিলো মামার বাড়ি, মানে আমরা চলে এসেছিলাম মামার বাড়ি জন্মাষ্টমী উপলক্ষে। তারপরেই আমাদের বেরোনো হবে। তো আমরা রীতিমতো বেরিয়েও পড়েছি। দেখো আমরা চা খাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়েও পড়েছি। এখন আমরা চা খেতে নেমেছি, এখন বাজে 7টা 15। অরিত্রদা এখনো নামতে পারছে না। অরিত্রদা এত লম্বা, তো ওর জন্য একটু নামতে সমস্যা। যদিও আমরা সবাই সকালে খুব বেরিয়েছিলাম, সেই সময় কোনো রকম চাটা খাওয়া হয়নি। সেই অনুযায়ী আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়েছি। আর সুন্দর একটা ভোলে বাবার মূর্তি দেখে আমরা নমস্কার সবাই করে নিলাম। করে নিয়ে ফ্রেশ হয়ে দেখো আমরা আবার উঠবো। তো সবার চাটা কমপ্লিট হয়ে গেল, খাওয়া দেখতে পাচ্ছ সবাই চা খাচ্ছে। তো এইভাবেই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে চাটা খেয়ে নিই। এই যে দিয়ে দিয়েছি আমি চা, আর মামিরও খাওয়া হয়ে গেছে। আমরা আবার রওনা দিয়ে দিলাম, গাড়িতে বসে পড়লাম, কারণ অনেকটাই সকাল, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। অনেকটাই দূর, আবার বাড়ি থেকে আমাদের মিনিমাম 100 কিলোমিটার দূর, আবার 100 কিলোমিটার আসতে হবে, মিনিমাম 200 কিলোমিটার, আই মিন 2.5 ঘন্টা 3 ঘন্টার রাস্তা। তো যাই হোক, আমাদের ডিস্ট্রিক্ট থেকে অনেকটাই দূর, নদিয়া ডিস্ট্রিক্ট মানে অনেকটাই দূর, ঠিক আছে। সেই অনুযায়ী আর আজকে ছিল হচ্ছে বন্ধ, যেটা আমাদের বুধবার দিন বাংলা বন্ধ ডেকেছিল, সেটা আই মিন সবাই জানো। ওর জন্য একটু আমাদের চিন্তায় ছিলাম যে কেমন রাস্তাঘাটে ঝামেলা হবে কি না হবে। তো সেই সব ভেবেই আমরা গেলাম। এখন আমরা নদী পার হব গাড়ি করে, ঠিক আছে। তোমাদের সাথে শেয়ার করব গঙ্গাটা কিভাবে পার করছে, নদীটা। আর আমরা এখন শরীর খারাপ হয়ে গেছে, ঠিক আছে, বমি টমি করে নিয়েছি। So excited. দেখি পেছনের মানুষটাকে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা ওটাকে দেখা। এই দেখো আমরা এখন নদীটা পার হবো বলে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে। এবার ওয়েট করছি কখন, মানে বোটটা কি জানি না কিরকম আসবে। আমরা নদীটা পার হব গাড়ি করেই, এত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সবাই পার হবে। দেখো এটা হচ্ছে ভিউটা, যাই না ফার্স্ট টাইম, ঠিক আছে। কেমন একটা ভালোই হবে এক্সপিরিয়েন্স। তোমরা চলো দেখো। বর্ষাদি নাবি নাবি হ্যাঁ চ না আয় না।
যেটাই দেখতে পেলে আমরা কতটা পরিমাণ হ্যাপি ছিলাম। কোনো কষ্টই আমরা প্রথমত জার্নিং করি না, এত দূর গাড়ি করে আসি না, তাও গাড়ি 5,000 টাকা খরচ করে আমরা ওনার মুখের কথায় শুধুমাত্র ওনার লাইভ দেখে ওনাকে ফোন করে 4 বার ফোন করার পর ওনাদের এত ভালো সিস্টেম, 4 বার কাস্টমার ফোন করার পর 1 বার ফোন কল তোলা হয়, তা আবার পরের দিন সকালে। তার মানে তাকে ফোন করার পর তারপর পৌঁছালাম। অ্যাট লাস্ট দেখে নিন নামটা, দোকানের নামটা আপনারাই শুনে নিন। বলছে এতটা এক্সপেক্ট করি, অ্যালাউ নেই বললেই ভিডিওর প্রথমেই উনি ঢোকা মাত্রই বললো ভিডিও করা অ্যালাউ নেই। সেটা ওনাদের প্রবলেম, যাই হোক পার্সোনাল ব্যাপার থাকতেই পারে, ওনাদের ভিডিও দোকানে করা অ্যালাউ নেই, ঠিক আছে সব কিছু মানলাম। কিন্তু স্ক্যামটা হওয়া শুরু হলো এখান থেকেই। প্রথমত ভিডিও করলে ওনাদের মানে স্কিমগুলো ধরা পড়বে। দোকানে একটা কালেকশন নেই। প্রথমত আমরা জিজ্ঞাসা করলাম মনীষাদি কি নামবে, ঠিক আছে উনি নামবেন না, 4টা অবধি লাইভ করেছেন, ঠিক আছে মানা গেল। কিন্তু শাড়িগুলো যেগুলো উনি দেখান 1200, 1300, 1400, 1500, সেরকম কোনো শাড়ি নেই, কালেকশন নেই, কিছু নেই, ঠিক আছে। আমাদের বলছে নিলে নিন, নাহলে চলে যান, ঠিক আছে। এরকম ব্যবহার ওনাদের, এত খারাপ ব্যবহার মানে আপনারা ধারণা করতে পারবেন না। যেই শাড়িগুলো দেখাচ্ছি সেই শাড়িগুলোর মধ্যে কিছু নেই, উল্টে দাম হয়ে যাচ্ছে 3500, 3600, 3700। তার উপরে বলছেন, আমি তখন জিজ্ঞাসা করলাম যে আপনাদের কোনো কালেকশান ঢুকবে না আজকে, তো আমরা ওয়েট করতে পারি। কোনো কালেকশান ওনাদের ঢুকবে না, ঠিক আছে, কোনো কালেকশন ঢুকবে না, কিছু হবে না। হ্যাঁ, এটার মধ্যে নিলে নিন, নালে নিতে হবে না। কোথায় দেখেছেন ভিডিওস কল করে দেখান কোন শাড়িটা বলেছে, আর যেটাই দেখাচ্ছি সেটাই নেই, কোনো কিছু নেই, একটা করে শাড়ি নিলে নিন, নালে চলে যান, এরকম ব্যবহার। তো প্রথমত আমাদের খুবই খারাপ লাগে। আমি ওনাদের বলি যে আমরা অনেকটা পথ দূর থেকে এসেছি, মিনিমাম 100 কিলোমিটার দূর, 6টা বাজার আগেই মিনিমাম আমরা বেরিয়েছি অনেকটা দূর থেকে, শুধুমাত্র দোকান ওপেন হবে আমরা কিনবো, বেরিয়ে যাব, ঠিক আছে। আমরা ডানকুনি থেকে গেছি সেই নদিয়া মানে শান্তিপুর। ওরে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছো, শুধু ওনাদের লাইভ দেখে, ওনাদের ব্যবহার দেখে লাইভে গেছি, কিন্তু সেই তুলনায় আমাদের এক্সপিরিয়েন্স ব্যাড। আমি সাজেস্ট করব যে মনীষাদির দোকানে কেউ ভিজিট করো না, কারণ ওনাদের স্টাফের ব্যবহার অত্যন্ত খারাপ, ওনাদের কালেকশন জিরো। ওর থেকে আমি বলবো আমার এক্সপিরিয়েন্সের মৌমিতা টেক্সটাইলে একবার ভিজিট করে দেখতে পারো। আমার কথায়, জানি না কতজন মানে ভালো ভাববে কি খারাপ ভাববে আমি জানি না, ভীষণ অতীব জঘন্য ওনাদের ব্যবহার। হ্যাঁ, মানে দাম যেটা বলে আরেকটা দাম হয়ে যায়, মানে ওনারা মানে লাইভেই মানে বলে না মুখোশ পরে থাকে, সেরকম একটা ওনাদের ব্যাপার। প্রচণ্ড খারাপ এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, কারণ ওনাদের ব্যবহার অতীব জঘন্য, কালেকশন নেই, লো কোয়ালিটির জিনিসগুলোকে আমাদের বলছে 3200, 3300, 3400, 4500 এরকম দাম দিয়েছে। কোনো কালেকশন নেই, দেখাতে বললে বিরক্ত হচ্ছে, হাতে নিয়ে আমরা অতটা দেখতে পাইনি প্রথমত। আর মৌমিতা টেক্সটাইলের আমি কম্পেয়ার করছি কারণ আমরা ঢোকা মাত্রই ওনাদের ব্যবহার এত নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর, আমরা একদম মুগ্ধ হয়ে গেছি। আমাদের তো ইচ্ছাই করছিল না যে প্রথমত এখান থেকে কোনো কিছু নেব, আমরা ভেবেছিলাম প্রত্যেকেই ফ্রড হবে এখানে, যেরকম ওনারা ভিডিও বানায় সেরকমভাবে কোনোভাবেই আমরা মানে ব্যবহার পাইনি, ড্রেস আপ পাইনি, যেসব কালেকশন দেখাচ্ছি সেই সব কিচ্ছু নেই। আর যেগুলো দেখাচ্ছে সেই একই প্রাইজেরগুলোই ওনারা দেখাচ্ছেন 2400, 2500, 3200, প্রচণ্ড দাম। আমার কোনো একটা জায়গায় গিয়ে মনে হয়েছে, আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের মনে হয়েছে একদম ভালো না। ওর তুলনায় আমাদের এখান থেকে জামা কাপড় কিনলে আমরা মনে হয় স্যাটিসফাই হতাম, আরও 10টা পেতাম। কিন্তু পরক্ষণে আমরা গেছি মৌমিতা টেক্সটাইলে, ওনাদের প্রত্যেকের স্টাফ বলো, ম্যানেজার বলো, ঠিক আছে, প্রত্যেকের ব্যবহার অতীব সুন্দরভাবে। 1000টা জিনিস দেখলেও ওনাদের মধ্যে কোনো বিরক্ত নেই। আমি প্রথমেই দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, একটা স্টাফ দাদাকে, যে আমি ভিডিও করতে পারবো? উনি বলেছিলেন হ্যাঁ ভিডিও করো না, কোনো অসুবিধা নেই।
যখন যেটা দেখতে চেয়েছি আমরা একবারের জায়গায় 5-6 বার এক একটা প্রোডাক্টই খুলে খুলে দেখেছি, প্লাস দাদা আমাদের নিয়ে গেছে এইটা ওই, মানে প্রচণ্ড ভালোভাবে মানে দেখিয়েছে, ভালো ব্যবহার, ওনাদের কি বলুন তো প্রচণ্ড ভালো ব্যবহার লেগেছে। এই দেখো এই দাদা, এই যে যিনি বলছেন, শুনে নিন আপনি একটু। হ্যান্ডলুম কত থেকে শুরু হচ্ছে? হ্যান্ডলুম 160 টাকা থেকে শুরু। লজ্জা পাচ্ছে দাদা। তো দেখো দাদা লজ্জা পেয়ে গেল। তো এতক্ষণ যে স্টোরটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, এটাই হচ্ছে মৌমিতা টেক্সটাইল। তো এইখানেই আমরা গেলাম শেষ পর্যন্ত। এবার আমরা উপরে যাচ্ছি, কালেকশন দেখে আমরা সব শপিংটা এখান থেকেই করি। এক্সপিরিয়েন্স গুড, আমাদের খুব ভালো লেগেছে এনাদের ব্যবহার, সুন্দরভাবে আমরা মার্কেটিং করি, ওনারা আমাদের সাথে খুব সুন্দরভাবে ব্যবহার করেন, প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিয়ারভাবে দেখায়, বোঝায়, প্রত্যেকটা কোয়ালিটি বোঝায় আমাদের সুন্দরভাবে। ওনাদের সুন্দর ব্যবহার আর ওনাদের প্রত্যেকের সুন্দর ব্যবহারের জন্যই আমরা প্রতিটা কালেকশনও সুন্দর, আমরা সব কিছু মার্কেটিং এখান থেকে করি। ওনাদের কালেকশন দেখতেই পাচ্ছ তোমরা, তো সবই আমাদের মার্কেটিং এখান থেকেই করা হয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। ওনাদের ওপরে গোডাউনটাও, মানে গোডাউনটা ঠিক বলা চলে না, ওনাদের একটা আউটলেট ওপরেও হচ্ছে, আরও ওপরে, এবারে 3 তলায় আরেকটা আউটলেট হবে, যেটা আমাকে বললো যে আরেকটা আউটলেট হচ্ছে পাঞ্জাবি। তো দেখো সবকটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখো এখানে হচ্ছে ওনাদের হাতে কারিগরি দিয়ে তৈরি করা হয়, ওরা নিজেরাই তৈরি করে। এটা হচ্ছে ওনাদের কারখানাটা, যেখানটা থেকে ওনাদের শাড়ি তৈরি করা হয়। তোমাদেরকে ঘুরে আমি প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি। আর ওনারাই আমাদেরকে বলল যে ওই দোকানে, যেমন আমাদের বলল যে ঢোকা মাত্রই যে আমাদের দোকানে ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু এখানে ওরকম কিছু না। হ্যাঁ, আমার সেটাই মনে হয়, আমরা যেখানে অনেস্ট থাকবো, আমাদের দোকানে যে লোক আসবে সেখানে আমরা কাস্টমারকে করতে দিতেই পারি, কারণ অনেকে ব্লগ করে এখন, ঠিক আছে, সেই অনুযায়ী ওনাদের করতে দেওয়া উচিত ছিল। যাই হোক, বন্ধুর মতো বা ফ্যামিলি মেম্বারের মতো, হ্যাঁ, ওনারা ট্রিট করছেন যে এটা এরকম বা ওটা ওরকম, এটার তফাৎ দেখুন, ওটার তফাৎ দেখুন। আমি জানি না, দাদারা যদি দেখে থাকেন একটা করে কমেন্ট করে দেবেন। তো যাই হোক, এনাদের কাছে এসে আমরা ফুললি স্যাটিসফাই। দেখতে পাচ্ছ মুখটা দেখে। প্রথমত মনীষাদির দোকানে আমরা অনেকটা আশা নিয়ে গেছিলাম, কিন্তু আমরা সেই জায়গা থেকে অনেকটাই ব্যাডভাবে ফিরে এসেছি, দুঃখিতর সাথে ফিরে এসেছি। আমাদের প্রথমত কিছু নেবারই ইচ্ছা ছিল না, যেমনটা তোমাদের বললাম। তারপরে আমাদের ফুল শপিং হলো। দেখো দাদা হিসাব করছে, মিনিমাম একটা বিগ অ্যামাউন্ট আমাদের শপিং করা হয়েছে এখান থেকে। হয়ে গেছে, আরেকটা বিল হচ্ছে। এই দেখো, বলো কি বলতে চাইছো? আর এতক্ষণ অরিত্রদা খালি খাবে বলে অজ্ঞান হয়ে যাচ্ছে। টিল করার পর দাদারা আমাদের একটা গিফট করেছে, যেটা মোস্ট ডিমান্ডিং ভাইরাল পলা। তো দেখো আমরা একটা বিগ অ্যামাউন্টের ওপরে চলে গেছিলাম বলে, তো দেখো আমাদের একটা দিয়ে দিচ্ছে ভাইরাল পলা। তো যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। প্রথমে তো খারাপ ছিল, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। হ্যাঁ, আর দেখো তোমরা যারা যেতে চাইছো শান্তিপুর, মৌমিতা টেক্সটাইলে একবার গিয়ে দেখতে পারো। আমার কথা, এই ছোট্ট বোনটার কথা বিশ্বাস করে, ভীষণ ভালো ওনাদের ব্যবহার আর ওনাদের কথাবার্তা, ওনাদের কোনো নিজেদের মধ্যে বা দেখানোর মধ্যে কোনো বিরক্ততা বোধ নেই। কাস্টমার যতক্ষণ হ্যান্ডেল করেছে ততক্ষণই সুন্দর একটা ব্যবহার। প্রথম থেকে যা ব্যবহার পেয়েছি আমরা এখনও তাই ব্যবহারই পেয়েছি। তো আমরা এখন ঘুমাবো, ভাবছি একটু ঘুমাবো। ঘুমালে আবার ভাবছি যদি শরীরটা খারাপ হয়ে যায়, তার জন্য ঘুমাতে পারছি না। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। দেখো এখন সন্ধে প্রায় হবে, 5:30 বাজতে যায়, অস্ত্র যাচ্ছে। কোন সকালে 5টায় উঠেছি, 12 ঘন্টা কেটে গেল। ঠিক বলেছি।
একটাই কথা তোমাদের সবাইকে সাজেস্ট করব, যারা অনলাইন দেখে অনেক ভিডিও দেখে শান্তিপুর আসতে চাইছো, মার্কেটিং করতে চাইছো, তারা একটুখানি যাচাই করে নেবে প্রত্যেকটা রিভিউ দেখে, ইউটিউবে ভিডিও দেখে যে কেমন কার বিহেভিয়ার বা কেমন কে বিহেভিয়ার করছে, কেমন কি। সত্যি কথা বলতে এখানে কম বলে তো ঠিক কথা, কিন্তু সেরকম কম দামে পাওয়া যায় না। কিন্তু আমি তোমাদেরকে একটা সাজেস্ট করব, যদি কেউ এসে থাকো শান্তিপুর আসার কথা ভাবছো, তাহলে মৌমিতাস টেক্সটাইলে একবার হলেও ভিজিট করে দেখতে পারো। প্রচণ্ড ভালো ওনাদের ব্যবহার, আমি যেটা আগেও বলেছি, লাস্টেও শেষ করার সময়ও বলছি, প্রচণ্ড ভালো ব্যবহার। আমাদের ওনাদের থেকে এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে। প্রথমে তো এক্সপিরিয়েন্স প্রচণ্ড খারাপ ছিল, কারণ আমরা ভেবেই নিয়েছিলাম এখানে আসা বেকার হয়েছে, আমাদের এত টাকা নষ্ট হয়েছে, 5,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আমাদের টাকাগুলোই জলে গেল। তো যাই হোক, শেষমেশ মৌমিতাস টেক্সটাইলে একটা ব্যানার দেখে আমরা যাই, ওখানে দেখে আসি। আমরা ভাবছি ঠিক আছে এটা এখানে গিয়ে দেখি কেমন কি হয় না হয়, নাহলে চলে আসবো। আমি ভেবেছিলাম যে ওনাদের মতো এনারাও হয়তো এরকমই ব্যবহার করবে, কিন্তু প্রচণ্ড ভালো ব্যবহার পেয়েছি। বলে না যে জিনিস মানে দূর থেকে জিনিসে খুব চকচক করে, সে জিনিস কাছে গেলে খারাপ, মানে খারাপ একটা নোংরা হয়, সেরকমই আমাদের এক্সপিরিয়েন্সটা হয়েছে। আর যে জিনিস দূর থেকে ম্যার করে সেটা হয় আসল সোনা, সেটাই হয়েছে। যাই হোক, দাদাদের ব্যবহার খুব ভালো লেগেছে আমাদের। আর প্রথমত আমরা বাড়ি ফেরার সময় প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আমাদের প্রত্যেকের, সবার খুব কষ্ট হয়েছে, খুব খারাপ মানে ভাবে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, জার্নি হয়ে গেছে তো অনেকটা, ওর জন্য প্রত্যেকেই শরীর খুবই খারাপ হয়েছিল। অপরন্ত এখনো পর্যন্ত আমাদের সবার শরীর খারাপও আছে। তো যাই হোক, এইভাবেই কাটলো দিনটা। যদি ভালো লেগে থাকে, কারোর যদি উপকার হয়, কমেন্ট শেয়ার করে দিও, আর একটু যাচাই করে যেও।